আচ্ছা সুবহানাল্লাহ বললে লাভ আছে না ক্ষতি আছে? হ্যাঁ, কিরকম লাভ আপনারা জানেন? এই আসমান এবং জমিন যতটা ফাঁকা রয়েছে, হাদিসের হেকায়াতে আছে 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা এই জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ বলার দরুন এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দেবে। বুঝতে পেরেছেন? তাহলে সুবহানাল্লাহ সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় একটা জিকির। অতএব আপনারা সুবহানাল্লাহ বলবেন। কোন বক্তা যখন বক্তব্য দেবে তখন নিজেরা থেকেই সুবহানাল্লাহ বলবেন, নাহলে বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, তারপরে বলবেন, এটা ভালো লাগবে না, তাই না? সামনে চলে আসেন ভাই, ভাই আপনি চলে আসেন না, সামনে আসেন। শুনেন, বুঝতে পেরেছি। এখন দোকান যদি আমি খুলি, দোকানে খদ্দের থাকলে তো তবে দোকান খুলতে ভালো লাগে, আর যদি খদ্দের না থাকে ঝাঁপ বন্ধ করে দেয় কি না? আচ্ছা ইনশাল্লাহ কম খদ্দের আছে তো, কম খদ্দেরই কাজ চালাতে হবে, বুঝেছি ভাই। কিন্তু তারপরে অনেক খদ্দের এদিক ওদিক ঘোরাফেরা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাই তোমরা এই পবিত্র পাক মাহফিলে জান্নাতের বাগানে চলে এসো। যদি আপনারা নিজেদেরকে মুসলমান মনে করেন, আমার মনে হয় এদিক ওদিক না বসে সামিয়ানার নিচে আসে যাওয়া উচিত। ইনশাল্লাহ আমার ইয়াকিন আছে দেখবেন মাহফিলটা ভরে যাবে, আমার ইয়াকিন আছে। কারণ এই মাসটা হচ্ছে তো মুহররমের মাস। এই মুহররমের চাঁদ বড় নিয়ামতের চাঁদ, ফজিলতপূর্ণ চাঁদ। তাই রাত যখন জেগেছি, আবার রাত্রি হচ্ছে জাগরণের রাত্রি, তাই না? তো তাহলে এই রাত্রি আশুরা, লাইলাতুল আশুরার রাত্রি, এ তো জেগে জেগে ইবাদত করার জন্যই আজকের রাত্রি। আপনাকে জলসার জন্য জাগতে হচ্ছে এর জন্য, এই জন্য নয়, আপনাকে এমনিতেই জাগতে হবে। আপনি একজন মুসলমান না? তাহলে লাইলাতুল আশুরার রাত্রে কি করবেন? লাইলাতুল আশুরার রাত্রে ইবাদত করবেন। তাহলে এটা কি ইবাদত হচ্ছে না? জলসা শোনাটাও, এই জোরে বলেন, জলসা শোনাটাও ইবাদত। আপনাকে আমি দেখছি, আবার আপনি আমাকে দেখছেন, কোন আলেম উলামাকে দেখাটাও ইবাদত। তাই ভাইরা আমার, এদিক ওদিক ঘোরাফেরা না করে দোকানে দানিতে যারা এখনো পর্যন্ত বসে রয়েছেন তাদেরকে অনুরোধ করব, ভাই আপনারা আমার মহব্বতের মানুষ। আপনাদের বাপ দাদা পূর্বপুরুষরা আমার দাদাজানের সঙ্গে খুব মহব্বত পোষণ করতেন। আমার দাদাজানের নাম হচ্ছে সৈয়দ বোয়ালি শাহ রহমতুল্লাহ আলাইহি দাসপুরি। বুঝতে পেরেছেন? যারা বুজুর্গ তারা জানে, অনেক খিদমত আছে এই কেশপুরে। আমুল্লাহ এই তোমার হচ্ছে যে ছুতার গেড়ে, চন্দন গেড়ে, এক চেটিয়া সব প্রচুর মুরিদ। আর এখনো পর্যন্ত যাদের মুরিদ আছে, যে সকল পীরেরা আছে, সব পীরেরা সব আমাদের নিজেদের খানদান। বুঝতে পেরেছেন? আর আমি বাড়াচ্ছি না, শুরু হয়ে যাব ইনশাল্লাহ। আজকে হুসেনের বেশি বেশি করে জিকির করব, তাই না? আমার মাইকম্যান ভাই আমার গলার অবস্থা দেখছেন, চেষ্টা করবেন আওয়াজটাকে ক্লিয়ার করে দেন, মানে আওয়াজটা যেন ক্লিয়ার হয়ে যায়, মাইকে যেন একটু আপনি করতে পারেন। তো আসুন আমরা সকলে মিলে সালাম দেওয়া নেওয়া করবো। হ্যাঁ, বেশি গাগড়া না, ভালো না। আচ্ছা এই হাতে নিয়ে নিয়ে ভালো ভাইরা আমার সালাম দেবো, সালামের জবাব দেবে না? আচ্ছা সালাম দেওয়াটা কি জানেন? সুন্নাত। আর সালাম জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব, শিখতে হবে। শুধু নাত পড়ে সময় কাটিয়ে দেবো আর কিছু শরীয়তের নিয়ম আইন কানুন জানবো না, হ্যাঁ, ইন্তেকাল হয়ে গেলে তখন আমরা আর কিছু পারবো, আর কিছু করতে পারবো না। ইন্তেকাল যদি হয়ে যায়, হয়ে যাওয়ার পরে তো আল্লাহ পাক আর আমাদেরকে পাঠাবে না দুনিয়াতে। কিন্তু বেদিনরা এরা ভাবে
যে আবার একবার পাঠাবে, হয় গরু করে, না হয় কুকুর করে, না হয় বাছুর করে, যা ইচ্ছা ওরা বলে। কিন্তু আকীদা ইসলাম, ইসলামের আকীদা, একবার যদি মানুষ পৃথিবী ছেড়ে চলে যায় আর কিন্তু পুনর্জন্ম হয় না, এর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আসুন এবারে আপনাকে আমি সালাম দেব, তদুত্তরে সালামের জবাব দেবেন, কারণ সালাম শব্দ থেকেই উৎপত্তি হচ্ছে ইসলাম। বুঝতে পেরেছেন? আপনাকে সালাম দেব, তার আগে আমার ভাইকে বলবো বেশ একবারে কমিয়ে দাও, আওয়াজটা একটু পাতলা করে দাও, আমার গলায় বেশ হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আসুন ভাই, আপনাদের সকলকে সালাম দেব, তদুত্তরে সালামের জবাব দেবেন। দেখবেন আপনাদের দোয়া যদি থাকে, আল্লাহর রহম করম যদি থাকে, দেখবেন বসা গলাও কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাক করায়, তার বাবার যেমনকে তেমন হয়ে যায়, এরকম হয় দেখেছি আমি। একই আছে আমার মাঝের পাড়া মাজুরিয়া, তাই না? মাঝের পাড়া মাজুরিয়া ভাইরা খুব ভালো, নেক মানুষ, এরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, তাই তো ওলির মাজার, তাই না? দেওয়ানজি উনি, আমি আগে এসেছিলাম ওখানে, হয়তো আপনারা দেখেছেন। যখন আমার ওই ভাইজান প্রথম যখন ক্যাসেট করে, তখন অডিও ক্যাসেট, একেবারে 2 ঘন্টা টানা, 2 ঘন্টা পথে ওয়াজ করেছি আমি। ইনশাল্লাহ এখনো আপনারা যদি সার্চ করেন পেয়ে যাবেন অডিও। ওতে আজান আছে, আল্লাহর ওলির শান শওকত আছে, রাসূল পাকের শান আছে, কোরআন এবং হাদিস দিয়ে একটা খুব সুন্দর প্যাকেজ আছে। আপনারা খোঁজ করবেন সৈয়দ আখতারুল ইসলাম মাজুরিয়া টিভিতে, দেখবেন পেয়ে যাবেন। তো যাই হোক ভাইরা আমার, তাহলে আমি আপনাদেরকে সালাম দেবো। তা মুসলমানের কর্তব্যই হচ্ছে সালাম দেওয়া নেওয়া, একে অপরের সালাম দেওয়া নেওয়া। সালাম যে দিল সে পেল 10টা নেকি, যদি আসসালামু আলাইকুম বলা হয় পেয়ে গেল কিন্তু 10টা নেকি, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আবার যোগ হলে আরো 10টা নেকি। আবার যদি আমি বলি আসসালামু আলাইকুম, আমি তো নেকি পেলাম, ওয়া রাহমাতুল্লাহ যদি আবার যোগ করি আরো 10টা নেকি যোগ হয়ে গেল, বারাকাতুহু আরো 10টা নেকি। যে সালাম দিল সে সুন্নত পালন করলো, যে সালামের জবাব দিল সে ওয়াজিব পালন করলো। তাই আপনাদের সকলকে আমি সালাম দেব, তদুত্তরে সালামের জবাব দেবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই মাইকটা ছেড়ে দিতে, আমি অরিজিনাল আওয়াজ শুনতে ভালো লাগে, নাহলে ওই মাইক ভালো লাগে না। এ সবাই সালামের জবাব দেন আসসালামু আলাইকুম। আমি শুরু হয়ে যাচ্ছি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم ومولانا محمد وعلى آله। ভাই ইমাম হোসেন আর ইমাম হাসানের কথা ডাইরেক্ট চলে যাচ্ছে। দুই ভাই ছিল, দুই ভাই এত মহব্বত ভালোবাসা, পৃথিবীর বুকে যদি শিখতে হয় তো ইমাম হোসেন আর ইমাম হাসানকে দেখে শিখতে হয়। কারণ ইমাম হোসেন বুঝতে পারতো না যে হাসান বড়, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারতেন না যে ইমাম হোসেন বড়। কে বড় আর কে ছোট ওনারা কিন্তু বুঝতে পারতেন না। এখন খেলতে খেলতে ওনারা ধুলোবালি ভাগ করলো, ভাগ করে দেখা গেল
একটি ভাগে ধুলা কম আর আর একটি ভাগে ধুলা বেশি। তো ইমাম হুসেন বলছে ওই বেশি ধুলাটা আমি নেব, আর ইমাম হাসান বলছে না 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 না, এ কখনোই হতে পারে না, ওই বেশি ধুলাটা আমি নেব। ইমাম হোসেন বলছেন বেশি ধুলাটা আমি নেব, আর ইমাম হাসান বলছে না না আমি নেব। এবারে কে নেবে একটা সিদ্ধান্তে উপনীত হলো, সেটা কি, যে বড় বলে প্রমাণিত হবে সেই বেশি ধুলাটা নেবে। ইমাম হোসেন বলছে আমি বড়, আর ইমাম হাসান বলছে না 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 আমি বড়, আমি ধুলাটা নেব। আমার ভাইরা, তাহলে কে বড় কে ছোট একমাত্র গর্ভধারিণী ছাড়া আর কেউ জানবে? আর জানবে না। বেশি জানবে তো তার মা জানবে, বাপ জানবে, তার বাড়ির মানুষেরা জানবে কে আগে পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, তাই না ভাই আমার? এই ঘটনাটা কিছু ছন্দ, কিছু ওয়াজ আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে ভক্তি ভরে দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাতটা উঠিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। কবি বলছেন একদা হাসানি হুসনি বলে আম্মা জান, দাও সঠিকি বয়ান, কার বৃহৎ শান কে তোমার ছোট সন্তান, ইমাম হুসেন না হাসান। আপনারা যত সুবহানাল্লাহ বলবেন তত আমার কিন্তু গলা ক্লিয়ার হবে, বুঝতে পেরেছেন? নালে বসিয়ে বসিয়ে আমি টাইম ভজাবো আর পয়সা নেবো আর বেরিয়ে যাবো, কিচ্ছু করার নেই, তাই না ভাই? কবি বলছেন কি, শোনেন, কথা বলবেন না, আমি বলবো আপনারা শুনবেন, আর যদি বলেন তো তাহলে মাইক ধরে আপনি এখানে বসে, তাই না? আসুন ভাই। একদা হাসানি হুসেন বলি আম্মা জান, দাও সঠিকি বয়ান, আর কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হুসেন না হাসান, ইমাম হুসেন না হাসান। একদা হাসান হুসেন তার আম্মা জানের কাছে গিয়ে ইমাম হুসেন আর ইমাম হাসান পাক কি বলছে, ওগো বহুক্ষণ হিসাব করতে বসেছি, মাগো হে রে মাগো তোমার কাছে এসেছি। আর কি করেছি মা, মান্নত করে মোরা যে গো রেখেছি, জ্বলতে আচ্ছা আচ্ছা, সব জারি টাইপের গাওয়া হচ্ছে নাকি? আহলে সুন্নাতুল জামাতের আকীদাটা কি জানেন? এইভাবে জারি গাওয়া নয়, জারি গাওয়ার নিয়ম রয়েছে। এইভাবে দূর থেকে মনে হচ্ছে যে কি হরে কৃষ্ণের নাম হচ্ছে নাকি, কি আমি বুঝতে পারিনি সত্যি কি হয়েছে। সে যেই হোক, ওগুলো বন্ধ করা দরকার। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এত সুন্দর একটা জলসা হচ্ছে, এখানে জলসাতে না লোক নিয়ে পাশে ওরম করছে, এইসব ইসলাম ভাই আমি বলতে যাচ্ছি না ভাই, খুব সাবধান। ইসলামকে নিয়ে নিজের মতো ছেনাবিনা করা উচিত নয়। উচিত কি, এমন তরিকা অনুযায়ী হিকমতের সঙ্গে ইসলামকে প্রেস করতে হবে যেন গুনাহ না হয়ে যায়, তাই না? আসেন ভাইরা আমার, ইমাম হোসেন পাক, ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যমনস্ক হয়ে গেলাম, এখনই আনহার জায়গায় আনহু বলে ফেললাম। ভাই দুটো মানুষ যদি আপনারা পাশাপাশি কথা বলতে থাকেন আমার বড় ডিস্টার্ব হবে। মুসলমানের বাচ্চা যদি আপনি হন তাহলে বাইরে ঘোরাফেরা করবেন না, আওলাদে হুসেনকে ভালোবেসে এই মাহফিলে বসে যাবে। খোদার কসম করে বলছি ভাইরা আমার, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আমার হোসেনকে, ইমাম হাসানকে যদি জানতে চাও
তাহলে মাহফিলে এসে যাও। না জানি এই মাহফিল হয়তো আপনারা ছোট মনে করছেন, না 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 না, আজকের রাত্রি বড় কুদরতওয়ালা রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। ভাই আমি যে কথা বলতে বলতে রয়ে গেলাম, ইমাম হুসেন ইমাম হাসানকে দেখে শিখতে হবে আদর্শ, শিখতে হবে নীতিমালা, শিখতে হবে ইসলাম কি। ইমাম হুসেন আর ইমাম হাসানকে দেখে তবেই আমরা বুঝতে পারবো। ভাইরা আমার, এজিদের নাম মিটে গেছে, কারণ এজিদ কারো নাম নয়। এজিদ আপনার বাড়ির ছেলের কারো নাম এজিদ? এ ভাই বলুন না। কিন্তু গোলাম হোসেন আছে, ইমাম হোসেন আছে, এবং হুসেন মোহাম্মদ হোসেন আছে, কত হোসেন দেখতে পাবেন। ভাইরে আমার, হোসেন জিন্দা আছে, হোসেন কিন্তু মরি না, হুসেন পাক তিনি জিন্দা আছে। তাই তো কবি কি বলছে জানেন? কতল হুসেন আসল में मर्ग एजीद है और इस्लाम जिंदा होता है। हर करबला के बाद কতল করেছি হযরত ইমাম হোসেনকে, কিন্তু মরে গেছে কে জানেন? এজিদ মরে গেছে। কারণ এজিদ তো বেঈমান, এজিদ তো লম্পট, এজিদ তো একজন অসৎ চরিত্রের মানুষ। ভাইরে আমার, মুহররমের চাঁদ যখন এসে যায়, মুহররমের চাঁদ এসে গেলে কিছু এজিদি দালাল রয়েছে, তাদের চুলকানি আরম্ভ হয়ে যায় ইমাম হোসেনের বিরুদ্ধে কথা বলার জন্য। ও কি করে জানেন? এজিদের হয়ে কথা বলে, বলে নাকি যে এজিদ মারতে চাই না, এজিদ কিছু করতে চাই না, এজিদের হয়ে দালালি করতে থাকি। ও আমার ভাইরা, একটু কানটা খাড়া করে শুনুন, ধন্য হয়ে যাবেন, ধন্য হয়ে যাবেন। ইমাম হোসেনের আদর্শ তো আমার নবীর আদর্শ, ইমামে হাসানে পাকের আদর্শ তো আমার নবীর আদর্শ। ভাইরে আমার, কুরবান জান, আমার ইমাম হোসেন ইমাম হাসান দুই ভাই এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল। ভাইরে আমার, যদি মহব্বত, যদি ভালোবাসা ভাই ভাই করতে চান, তো তাহলে আমার ইমাম হাসান আর ইমাম হোসেনকে দেখে শিখুন। ভাই যে ঘটনাটা বলছিলাম, কি ভাই বলবো ঘটনাটা? হয়তো আপনারা জানেন, তারপরেও কিন্তু শুনতে ভালো লাগবে। বলবো তো? তাহলে দুটো হাত তুলে বলুন ইয়া হোসেন, জোরে বলেন ইয়া হোসেন। হ্যাঁ, এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি তাদেরকে অনুরোধ করব, ও আম্মা জান, ও আমার ছোট্ট ছোট্ট ভাইরা, ও আমার বাবাজিরা, আমি আবার বেশি খদ্দের না হলে আমার গলা আবার ভালো খুলে না, তাই একটু চলে আসেন ভাই আমার। আশা করি এই মাহফিলে আসবে, আগের তুলনায় আসবে। ভাইরা আমার, আসুন আসুন। হযরত ইমাম হুসেন পাক, ইমামে হাসান পাক কার কাছে গিয়েছিল? কার কাছে গিয়েছিল? ও চাচা, তোমরা নিজেরা কথা বলোনি, সামনের দিকে চলে আসেন না, এখানটায় আসুন না। হাই সর্বনাশ করেছে, কোথায় এলুন রে বাবা আমি। ও আচ্ছা, কানে লাগছে? আচ্ছা, কানে লাগবে না, আমি ইনশাল্লাহ আমি আমার সুর দিয়ে ঠিক করে দেবো। আচ্ছা মাইকম্যান ভাই, আপনার হয়ে গেছে তো মাইক? যা সেটিং করার হয়ে গেছে তো, আপনি চলে আসেন ওখানে, থাকে না ওখানে প্লিজ। আপনার কিচ্ছু হবে না, মাইক দেখবেন এত সুন্দর বাজবে, আপনি চিন্তাই করতে পারবেন না, আপনি চলেছেন। আমি কিন্তু আমি এনাকে কেন আমি সরাচ্ছি জানেন? ইনি কিছু করবেন না, অথচ আমি ভাববো কিছু একটা করছে, ওই জন্য, সন্দেহের জন্য। আপনি চলে আসেন এখানে, আপনার মাইক খুব সুন্দর থাকে, চলে আসেন। কে উঠে পালাবে? সে তো আমি বক্তা, আমি জানি। আমি মাহফিলে কিভাবে করব না করব, আমি শ্রোতার কাছে বুদ্ধি নেবো। হ্যাঁ গো, তাহলে আমি বক্তা হব? হ্যাঁ, খবরদার কেউ আমাকে বলবেন না, কিছু বলবেন না, মাইক ফাইক সব ছুঁড়ে দিয়ে পালাবো। আমি আজকে জলসা করিনি, বাচ্চাবেলা থেকে জলসা করছি। আমাকে কেউ লাইন দেখাও না, কিভাবে লোক আসতে হয়, কিভাবে যেতে হয়। আমার আগে কটা লোক বসেছিল? হ্যাঁ, লোক বাড়ছে কিনা? আস্তে আস্তে আরো বাড়বে। চুপ করে বসো। যে বলছো তুমি আগে নিজে এসে বসো, এখানে বসো। তুমি বলছো এখানে বসো, এসো এখানে এসো। আরে ভলান্টিয়ার হলে সভাপতি হোক না, সভাপতিকে এখানে বসতে হয়। আর যারা জলসা করছে এত কষ্ট করে, তাদেরকে এখানে বসতে হবে। সামনে চলে এসো, সামনে ফাঁকা আর পিছনে চাকা। চলে এসো সোনা ভাই আমার, তোমাদেরকে দেখেই তো আমি বলবো, তাই না? সামনে বসো,
সামনে বসো। ও চাচা একটু সামনে চলে আসেন না। আমি দাঁড়ালে এটা দেখতে পাবে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি করি আর কি। দাঁড়িয়ে করবো, এ তো দেখতে উঠবে নি। আসেন ভাইরা আমার, দুটি হাত তুলে বলুন ইয়া হোসেন, মোহাব্বতের সঙ্গে বলুন ইয়া হোসেন। একদা হাসানে হোসেন বলে আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হুসেন না হাসান। জোরে বলুন, ইমাম হুসেন না হাসান, একদা হাসান হুসেন। তারা কি বলছে? ও গো করতে হিসাব বহু সময় বসেছি, হিরে মাগো তোমার কাছে এসেছি, মানত করে মোরা যে গো রেখেছি, জ্বলতে আজি তেল বদনে মেখেছি। ও আম্মা জান, ও আমার প্রাণ প্রিয় আম্মা জান, যদি না আপনি আমাদের মধ্যে কে বড় আর কে ছোট না বলেন, তাহলে আমি হোসেন, আমি হাসান, দুই ভাইয়ে গলা পর্যন্ত তেল মেখে রেখেছি। যদি না জবাব না দিতে পারেন, তাহলে আমরা দুই ভাই নিজেদের গায়ে নিজেরাই আগুন ধরিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যাতে করে কে বড় কে ছোট জানার জন্য আম্মা জানকে ভয় দেখাচ্ছে, কিন্তু আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই চিন্তিত হয়ে গেলেন, খুবই বিস্মিত হয়ে পড়লেন। আমি যদি হোসেনকে বলি বড়, তো তাহলে হাসানের মনে কষ্ট হবে, আবার হাসানকে বলি যদি বড়, তো তাহলে হোসেনের মনে কষ্ট হবে। তাহলে আমি কি বলবো? আল্লাহ গো, আমাকে সে বুদ্ধি জগিয়ে দাও। তখন ইমাম হোসেন ইমাম হাসানকে দেখে বলে, কি বলছে? ও গো মা ফাতিমা ভাবে দিলে দিলে, ও গো মা ফাতিমা ভাবে দিলে দিলে, গে সঠিক কথা দিগো যদি বলে, তবে কি হবে? একটি যাবে মান্যতের কবলে। ও গো অনেক ভেবে মা ফাতিমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। অনেক ভেবে মা ফাতিমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। কি বলছে? মা হাওয়া আদমেরই যতই সন্তান, সমান 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 সমান, একদা হাসান হুসেন। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন আর ইমাম হাসানকে বুঝাতে চাইলেন, বাবা হোসেন, ও হাসান, তোমরা একে অপরে কেন কে বড় কে ছোট এই কথাটাকে নিয়ে তোমরা কেন তর্ক করছো? বাবা আদম এবং মা হাওয়া, তাই না? বাবা আদম এবং মা হাওয়া যত সন্তান আছে এরা সবাই সমান, সবাই সমান। জোরে বলুন না। আচ্ছা বলুন তো, এই কথাটা শুনে ইমাম হোসেন পাক ইমাম হাসান পাক খুশি হবে? এই জোরে বলেন, খুশি হবে কি? খুশি হবে না। কারণ তারা তো জানতে চেয়েছে তাদের মধ্যে কে বড় আর কে ছোট। তাই তারা কি বলতে রইল? আপনারা কি পরের ছন্দটা শুনবেন ভাই? তাহলে হাত উঠিয়ে বলুন ইয়া হোসেন। তার পরের ছন্দটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল যে ইমাম হুসেনি পাক, ইমামে হাসানি পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা এমনই আল্লাহর প্রিয়। সেই আল্লাহর প্রিয় কেমন, ইনশাআল্লাহ সে কথাও আপনাদের কাছে তুলে ধরবো। তবে সময়টা কত আমি ঠিক বুঝতে পারছি না। কটা হয়েছে? আচ্ছা 2:12। আমি 2:30টার মধ্যে শেষ করে দেবো। 2:30টার মধ্যে এই জন্য শেষ করব, 2:30টা হয়তো 3টার কাছাকাছি যেতে পারে, তবে 3টা বাজাবো না।
আমার পরে আমার এক ভাইজান রয়েছে, আমাদেরই সৈয়দ খানদান, সৈয়দ ঘরানা। আমিও যেমন সৈয়দ, উনিও হচ্ছেন সৈয়দ। দেখবেন সৈয়দ যারা হবে তাদের চেহারার মধ্যে, কথার মধ্যে একটা আমি সৈয়দ বলে বলছি না, যেই সৈয়দ হোক, আলে রসুল যারা আছে, আওলাদে রসুল যারা আছে, তাদের কথাবার্তা, চলন, রং সম্পূর্ণ আলাদা অন্য মানুষের থেকে হবে। এটা মেনে নিতে হবে ভাই, মেনে নিতেই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দকে নিজে পছন্দ করে। তাই সৈয়দ হযরতে মেহেদী আলাইহিস সালাতু সালাম যে আসবে, হ্যাঁ, উনি সৈয়দ ঘরানাতেই আসবে। আর সৈয়দকে যারা মেনে নিল তারাই মুমিন হয়ে গেল। ইমাম হুসেনকে যারা মানলো তারাই মুমিন হয়ে গেল। যারা আলী মুর্তজাকে মানলো তারাই হচ্ছে মুমিন হয়ে গেল। আর আলীর কথা শুনে যাদের চুলকানি এলো ওরাই হচ্ছে মুনাফিক মুসলমান। ওরাই আমার ইমাম হুসেন পাকের দুশ্মন, গদ্দারে রসুল, ওরা গদ্দারে আলী। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে কোনো বেঈমান নয়। যারা ঈমান নিয়ে এসেছে, নিজেদেরকে মুসলমান বলে, ভাই তারাই আমার হযরতে মাওলাই কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। আমার ভাইরা, আমি সেই ইমাম হোসেনের কথা বলছি যে ইমাম হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে, যে হাসান যুবকদের সর্দার হবে। জান্নাত যদি পেতে চাও তো ইমাম হোসেনের হয়ে যাও, জান্নাতে যদি যেতে চাও তো ইমাম হোসেনের গোলাম হয়ে যাও। ইমাম হোসেন পাকের তো গোলাম আপনি এখন হতে পারবেন না, তো ইমাম হোসেনের যারা আওলাদ রয়েছে তাদের গোলাম হয়ে যাও। তো তাহলে গৌসে পাকের গোলাম হয়ে যাবে, খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম হয়ে যাবে। আর তারা মৌলাই কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন। আরে বেলায়েতের বাদশাকে আমার আলী মুর্তজা। বেলায়েত এসেছে, খিলাফত বন্ধ হয়েছে, বেলায়েত এসেছে। আর বেলায়েত যারাই মেনে নিয়েছে তারাই পূর্ণ ইমানদার মুমিন হয়ে কবরে গেছে। আমার ভাইরা, তাহলে আমাদেরকে হুসেনি মুসলমান হতে হবে, এজিদি নয়, এজিদি নয়। ভাই, নামাজ যেমন পড়েছিল ইমাম হোসেন পাক, নামাজ যেমন পড়েছিল মৌলাই কায়নাত আলী মুর্তজা, সেই নামাজের আঞ্জাম দিতে হবে, তবেই কিন্তু আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্য হব। ভাই, যে ঘটনাটা বলতে বলতে রয়ে গেলাম, সেই ঘটনাটা আমি শেষ করি, তাই না? নাহলে জলসা শুনতে ভালো লাগবে না। ভাইরা আমার, দুটো হাত তুলে আরো একবার বলুন তো, ইয়া হোসেন। আসলে ছন্দ তো, ছন্দ মনে করে করে বলতে হয়, খাতা তো আমার কাছে নেই। কারণ কেশপুর এমনই একটা জায়গা, এখানে শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজের সঙ্গে গজল করতে হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য আমার ভাই বলছিল, বলছে ওয়াজ নসিহত না করে বেশি দাঁত পড়ে, ওই জন্য বলছিল। উনি খারাপ বলে না, তাই না? কিন্তু কিছু কথাও বলতে হবে বোঝানোর জন্য। ভাইরা আমার, আমি কি বলছেন শুনেন। ও গো মা ফাতিমা, ভাবে দিলে দিলে সঠিক কথা দিগো যদি বলে, আরে একটি যাবে মান্যতের কবলে। অনেক ভেবে মা ফাতিমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। অনেক ভেবে মা ফাতিমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। মা হাওয়া আদমেরি যত ই সন্তান, সমান 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 সমান। কিন্তু হযরত ইমাম হুসেন পাক, ইমাম হাসান পাক, তারা তো সমান উত্তর পেতে চায়নি। তারা জানতে চেয়েছে তাদের মধ্যে কে বড় আর কে ছোট। ওগো এমন কথাই খুশি নাহি হইল গো, আরে বারে বারে জিজ্ঞাসিতে লাগিল। তোমার নয়ন কারি আগে দেখেছিল মা গো, তোমার নয়ন কারি আগে দেখেছিল গো। তার নাম তুমি আমায় আজ বলো, ভবের ভগে কে বা আগে করলো আগমন।
মা গো মা ভবের ভগে মানে দুনিয়ার বুকে কে সর্বপ্রথম এসেছে মা একটু বলো না, তুমি তো জানো ভবের ভগে কে বা আগে করলো আগমন। মা গো মা দেখেছে এ জাহান, আর কার বৃহৎ শান কি তোমার ছোট সন্তান ইমাম হুসেন না হাসান, ইমাম হুসেন না হাসান। সমান উত্তর পেয়ে ইমাম হুসেন পাক ইমাম হাসান পাক তারা খুশি হয়নি, আবার তারা প্রশ্ন করতে রইল আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কি বলল? মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছে বারবার যে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট, তো তাহলে ও হুসেন ও হাসান একটা পরীক্ষা তোমাদেরকে করব। সেটা কি জানো? দুই ভাইয়ে দুইটি সিলেটে আনিল বলে ওই যে বড় সে নাম আগে ওই লিখে দিবে। জোরে বলুন। বলছে যে আগে নামটা জমা দিবে সেই কিন্তু বড় বলে প্রমাণিত হবে। দুই ভাই দুটো সিলেট দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর দুটো পেন্সিলও দিয়ে দিল। বুঝতে পেরেছেন? দুই ভাইয়ে দুইটি সিলেট নিয়ে নিল, আরে দুই ভাইয়ে দুইটি সিলেট পেন্সিল নিল, আরে যেই বড় সে সেই নাম আগে লিখে দিবে। তখন ভাই হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান। হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম, হাই কি কুদরতে রহমান। একই সাথে লিখে বলে কে বড় সন্তান। জোরে বলুন। ইমাম হুসেন না হাসান, একদা হাসান হুসেন। ভাইরা আমার, এখানেও পরীক্ষায় পাস করে গেল। দুই ভাই ঠিক একই সময় লিখে আম্মা জানের হাতে দিয়ে দিলেন। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছে, আল্লাহ এ কেমন পরীক্ষা! ইমাম হোসেন ইমাম হাসানকে যেমন আমি ফাতেমা জানতে দিইনি, তেমন ভাবে আমার আল্লাহও জানতে দিচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন হেরে গেল মা ফাতেমা জোহরা, আরে জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। জোরে বলবেন না? ওগো যখন হেরে গেল মা ফাতেমা জোহরা গো, জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা। তারা কি বলছে? বলো গো মা কে তোমার কাছে পিয়ারা, আরে না বলিলে প্রাণ দিয়ে দেব মোরা। ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ, মা গো মা ঝরবে 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 তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ। মা গো মা বলো না এখন, আর কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হুসেন না হাসান, একদা হাসান হুসেন। ভাইরা আমার, যখন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পারলেন না, তখন ওনার আব্বা জান মৌলাই কায়নাত শেরে খোদা হযরতে আলী মুর্তজা বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে পাঠিয়ে দিলেন। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু তিনি আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন। এমত অবস্থায় ইমাম হুসেন আর ইমাম হাসান আসছে দেখে আমার আলী মুর্তজা ইলমে তাসাউফের মধ্যে দিয়ে বুঝতে পেরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলায়েতের বাদশা আলী মুর্তজা আমার নবী বলছে, ও আলী তুমি কে জানো আর আমি কি? আমি হচ্ছি ইলমের দরিয়া,
আর তার তো দরজা হচ্ছ তুমি। আমি ইলমের শহর আর তার দরজা হচ্ছ তুমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু উঠে দাঁড়িয়ে যান। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। বসে পড়েন, সবাই বসে পড়েন। হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, আমরা সকলে ওনাকে ইস্তিকবাল করলাম। ভালো আছেন? এই ঘটনাটা আমি 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইজান, আমার রক্তের ভাইজান, বুঝতে পেরেছেন? পাশাপাশি আমরা দুজনে এসেছি। ভাই কেউ উঠে যাবেন না, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। যে যেখানে আছেন আপনারা চলে আসেন। যেমন ইমাম হুসেন আর ইমাম হাসান দুই ভাই, আর আমরাও ইনশাল্লাহ রক্তের দুই ভাই এসে উপস্থিত হয়েছি। দেখি কে কিরকম দুয়ার নেওয়ার জন্য মনোযোগী হয়। ভাই দুটো হাত তুলে বলুন ইয়া হুসেন, জোরে বলুন ইয়া হুসেন। আহা সুবহানাল্লাহ। এখানে কবি কি বলছেন শুনেন, আসুন। ওগো হযরত আলী ছিলেন ওগো বসে বাগানে, দুইটি আনার ফল পড়িল নয়নে, আর দেখিয়ে বলে পুত্র হাসান হোসেনে, গো 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 দুইটি আনার ভাঙো দুই জনাই এনে, ওই আনারের দানা যাহারে হবে গুণে কম, বুঝবে পরে তার জনম, ওই আনারের দানা যাহারে হবে গুণে কম, বুঝবে পরে তার জনম, আর কার বৃহৎ শান নিজেরাই পাবে প্রমাণ, ইমাম হুসেন না হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসেন না হাসান, একদা হাসান হুসেন। ভাই ইমাম হুসেন আর ইমাম হাসান তারা দুইজনে নিয়ে ওই আনারটা ভাঙলো। ভাঙার সাথে সাথে আনারের দানাগুলো গুনতে আরম্ভ করে দিল। কি হলো দেখুন, দুই ভাইয়ে দুইটি আনার ভাঙিল গো গো গো, আর দুই আনারের দানা সমান দেখিল। জোরে বলুন। ও গো দুই ভাইয়ে দুইটি আনার ভাঙিল গো গো গো, দুই আনারের দানা সমান দেখিল। হযরত আলী দুহাত তুলি বলে ইয়া রহমান, একে মনে ইমতিহান। হযরত আলী দুহাত তুলি বলে ইয়া রহমান, একে মনে ইমতিহান। আর কে যাবে আগে জান্নাতে শুনিয়া আহ্বান, ইমাম হুসেন না হাসান, ইমাম হুসেন না হাসান। ভাইরা আমার, যখন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন পারলেন না, দেখলেন যে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কারীম এদের দুই ভাইয়ের এত মহব্বত, আনারের দানাগুলো সমান সমান হয়ে গেল, আর ওখানে দুই ভাইয়ে লিখেও সমানভাবে দিয়ে দিল। এবারে কার কাছে যাবে? যিনি হচ্ছেন দু জাহানের বাদশা, আকাই নামদার, তাজদানি মদিনা, দুলহাই মদিনা, আমার নবী, আপনার নবী, যে নবী না এলে না হতো চন্দ্র, না হতো সূর্য। আল্লাহ রব্বুল আলামিন তিনার পাক কালাম মাজিদের মধ্যে ইরশাদ করছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। সেই নবী, যে নবী না এলে আমরা আজ মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, যে নবী না এলে আমরা দিন পেতাম না। আমার দয়ার নবী দু জাহানের বাদশা, তিনি বসে রয়েছেন, আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন। এমত অবস্থায় কি হলো? ওগো খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে, খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে, গো 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 হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। আর কি সওয়াল করিবে এরা দুজনে, গো গো, আর আল্লাহর হাবিব ওহি দ্বারা সব জানে। জোরে বলবেন না? কি পরিস্থিতি ভাই,
আল্লাহ রসুল তিনি কি সব জানেন না? এই জোরে বলেন না জানেন না? সব জানেন। আমার রসুল তো হাজির নাজির। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে কে আছে, আগে কে আছে, পশ্চিম দিকে কি আছে, উত্তর দিকে কি আছে, দক্ষিণ দিকে কি আছে, সব জানেন কি জানেন না? সবাই জানে। আরে হুজুরের দিকে তাকান, তাকানাটাও ইবাদত। আমার দয়ার নবী দুজাহানের বাদশা যখন বসা থাকতেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, তার সাথে সাথে অনেক সাহাবীরা থাকতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কার দিকে? কার দিকে? মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তাকিয়ে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আবু বকর, মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তুমি বারবার তাকিয়ে থাকো কেন? বলে, শোনো শোনো, আমি কেন মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তাকিয়ে থাকি তবে শুনে নাও। আমার নবীকে বলতে শুনেছি মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তাকানাটাও ইবাদত। জোরে বলো, তাকানাটাও ইবাদত। তাই আপনারা দেখছেন, তাই না, আওলাদে রাসূলদের দেখছেন, এটাও কিন্তু ইবাদত। যেন মৌলা আলী কায়নাত হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন। আরে মৌলায়ে কায়নাত পৌঁছে যাচ্ছেন, আমার রাসূলে পাককে দেখতে পাচ্ছেন। কারণ আওলাদে রাসূলকে যদি ভালোবাসেন তো আমার রাসূল খুশি হয়ে যায়। ভাই নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ পড়লে নামাজি হওয়া যায়, রোজা রাখলে রোজাদার হওয়া যায়, হজ করলে হাজি হওয়া যায়। কিন্তু আওলাদে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলুন, আওলাদে রাসূলদের ভালোবাসলে আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ আপনারা কি ঘটনা শুনেন না যে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় সেই যুগের সেই সময়ে আল্লাহর ওলি ছিলেন, একমাত্র আওলাদে রাসূলকে ভালোবেসেই। ভাই বেশি বাড়াবো না, হুজুর চলে এসেছে ইনশাআল্লাহ, আর হুজুরের সানেই তো হচ্ছে, তাই না? 5 মিনিট আরো বলে দেবো। ফট করে হুজুরকে নিয়ে চলে আসবে কে জানে, আমি তো জানি না। আমি তো গরম হতেই আমার 1 ঘন্টা লাগে, আমার গরম হতেই 1 ঘন্টা লাগে। আমি যে স্টেজে উঠি ভাই 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ এই অধম গুনাহগার করে। এই দোয়াটা কার দোয়া? আপনাদের মহব্বতের দোয়া, আমার দাদাজান পরদাদাজানদের দোয়া। একটু জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরে হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কেশপুরের লোকেরা, ভাইরা আমার, এখন মনে মাদ্রাপনায় কি হানা লেগেছে না কি বলে? ভাইরা আমার, বেগুনে যেমন পোকা লেগে যায় তেমন ভাই আমাদেরও কিন্তু পোকা লেগে যাচ্ছে আস্তে আস্তে। ইমানটাকে মজবুত করতে হবে। এই মাহফিল যখনই হবে, ইয়ানি কে আওলাদে রাসূল যখন আসবে, সবাইকে মহব্বতের সঙ্গে এখানে চলে আসতে হবে। কারণ চলে আসে কারা? হোসেনি যারা। আর যারা আসবে না ভাই, তাদের ইমানটা একটু কমজোরি আছে। যদি তাদের শরীর খারাপ হয় আলাদা, তাই না? আসতে পারবে অথচ আসছে না, তাহলে কি ইমানটা মজবুত আছে মনে হয়? না 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 ভাই, ইমান মজবুত নয়। ইমান মজবুত করতে হবে আওলাদে রাসূলের পায়রাবি করে, গোলামি করে ইমানটাকে তাজা করতে হবে। কবি কি বলছে জানেন? খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে, আর হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। আর কি সওয়াল করিবে না দুজনে গো, আর খুদার হাবিব ওহি দ্বারা সব জানে। এদিকে দয়ার নবী দুজাহানের বাদশা আকাই নামদার ইমাম হোসেন ইমাম হাসান আসছে দেখি আমার মৌলায়ে কায়নাত হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হোসেন আর ইমাম হাসানকে আমার নবীর কাছে পাঠিয়ে দেয়, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে পাঠিয়ে দেয়, এমতো অবস্থায় আমার আল্লাহ পাক বলেন, এই জিবরিল আয় 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 আমার কাছে আয়। আমার দোস্ত, আমার হাবিব যদি সঠিক উত্তরটা না দিতে পারে তাহলে লজ্জিত হয়ে যাবে। আমি আমার হাবিবকে লজ্জিত হতে দেব না, অন্যান্য জানকে নামাসার কাছে লজ্জিত হতে দেব না। এই জিবরিল যাও যাও যাও
যাও যাও এই সুসংবাদটা দিয়ে দেবে। বলে কি সুসংবাদ? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আমার রাসূলের কাছে এলেন, এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া ইয়া রাহমাতুল লিল আলামিন। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর দোস্ত, শুনুন শুনুন, ইমাম হোসেন ইমাম হাসান আসছে, আর যে আগে এসে সালাম দিবে আসসালামু আলাইকুম বলবে, তাকেই বড় বলে ঘোষণা করবে। জোরে বলুন না। হ্যাঁ, আমাদের সালাম কালাম বন্ধ হয়ে গেছে ভাই। এই সালামের মর্যাদা তো বাড়িয়েছে আমার ইমাম হোসেনি পাক, ইমাম হাসান পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় কি হলো? ওগো খুদার হাবিব ছিলেন খুদার ধনী, আর হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। কি সওয়াল করিবে এরা দুজনে গো গো, খুদার হাবিব ওহি দ্বারা সব জানে। সামনে চলেছে হোসেনার